হজ করেছে বা করবেন আমরা জানি, মদিনায় কিন্তু যাওয়া লাগে না হজে। মানে হজে যাওয়ার জন্য মদিনায় যাওয়া শর্ত না। যে কয়টা কাজ আছে হজের সব মক্কায় শেষ। বুঝতেছেন? মদিনায় যাওয়া লাগে না। এরপরও পৃথিবীর যত মানুষ আছে যায়, আমি তো দেখেছি কোন মানুষ মদিনা না ঘুরে আসে না। আমি 16 সালে গিয়েছিলাম, আমি দেখেছি মানুষ অন্তত 40 নামাজ, তার মানে 8 দিন 50টা, এই 8টা দিন মদিনার মসজিদে, নবীর এই মসজিদে যেভাবেই হোক কাটায়। একটাই কারণ হচ্ছে সেখানে আমাদের নবী, যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যাবেন না, সেই লোকটা ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর, জবান খুলে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানের দাম বাড়ার পেছনে একটা কারণ আছে, তার নাম রমজান। নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাযিল করেছি। তার মানে আজ থেকে প্রমাণ হয় রমজান কিন্তু এর আগেও ছিল। রমজান মাসের দামটা বাড়ার পেছনে যে কারণে যে বললাম, আজকের মাহফিলে যারা এসেছেন 11 মাস 70টা মাহফিল শুনে যে সওয়াব পেয়েছেন, আজকে তাই পাবেন খালি রমজানের কারণে। কারণ রমজানে আল্লাহ কোরআন নাযিল করেছেন। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কি বুঝলাম? কোরআন। বলেন বলেন, আরো জোরে বলেন। স্বামীর দাম কিসের জন্য? স্ত্রীর জন্য। কি কথা মনে হচ্ছে না? স্ত্রীর দাম কিসের কারণে? এই পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে, ওরা কোরআন শরীফ খুঁজে দেখবেন, তাদের নাম কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি। কি কথা বুঝতেছে? আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কারণ কি? তার স্বামী ছিল। স্বামী ভালো হোক আর খারাপ হোক। হযরতে খাদিজাতুল কুবরার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। হযরতে আয়েশার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। উম্মে জামিলের নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। কিন্তু যে সমস্ত মহিলাদের স্বামী নেই, ওই মহিলাদের নাম আপনি দেখবেন আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। হযরতে মারিয়াম স্বামী ছিল? বলেন বলেন। তার নাম আল্লাহ কোরআনে শুধু দেয়নি তা না, পুরাটা সূরা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হযরতে মারিয়ামের নাম একবার দুইবার না, কতবার কোরআনে উচ্চারণ আছে। কারণ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেয়েদের জীবনে যেটা স্বামী, সেটা তার ছিল না। মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, স্বামী যাদের নেই, তারা কিন্তু টের পাচ্ছেন কি জিনিস হারিয়েছি। আর আমরা তো এই সমাজে দেখতে পাই যাদের স্বামী নেই, কত মানুষ তাদের দিকে বিভিন্ন নজরে তাকায়। তাদের কত অসহায়, কত রকমের উল্টোপাল্ট কথা শোনা লাগে এই সমাজে। রাস্তা দিয়ে হেঁটে গেলে একটা মানুষ আশেপাশে মন্তব্য করে, ওই যে যাচ্ছে, ওর বাংলায় বললাম না আমি, বলে না? এখানে স্বামী যাদের আছে কদর করবেন, সম্মান করবেন। বিশ্ব নবী জানিয়েছেন, কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল, আল্লাহ পাক পেছনে কিছু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েলোকের দেখি না এইসব নেই, আর গল্প করে মানুষের কাছে যে এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকায় সবাই ভালো বলার দরকার কি? ভালো বলা লাগবে তো এইটা, এক কথা বলে না কেন? এই যদি তোরে ভালো না বলে, তামাম দুনিয়া ভালো বললেও আল্লাহ রাজি হবে না। এই জন্য মেয়ে লোককে যদি মরে যায়, স্বামী যদি লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে না, আমার স্ত্রী কিন্তু সত্যি আমার মন মতো, আমি তার উপরে 100 ভাগ খুশি। আল্লাহর কসম, ওই মেয়ে লোকের ছোটখাটো আমলগুলো আল্লাহ মাফ করে দিয়ে নিজেও খুশি হয়ে যাবে। এখানে আমরা যারা স্বামী আছি,
মন থেকে বলতে পারবেন যে আমার স্ত্রীর উপর আমি 100 ভাগ খুশি? এরকম স্বামী হাত তোলেন তো, আন্দাজে হাত তোলো। প্রতিদিন 2 বার করে ঝগড়া করে আবার হাত তোলো না? ওইরকম মহিলা আছে, রাজশাহী থাকতে পারে, আল্লাহর ওলি এখানে। সম্মানিত মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমি অন্যান্য জেলার তুলনায় আজকে 2 জন স্বামী পেলাম, তারা হাত তুলে জানিয়েছে যে আমার স্ত্রীর উপরে 100 ভাগ রাজি। আল্লাহ যেন ওই স্ত্রীর মতো আমাদের সবার স্ত্রীকে বানিয়ে দেয়। আমি যেটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে একজনের দাম বাড়ার পেছনে আর একটা জিনিস দায়ী বা তার পেছনে কাজ করে। হন্না লিবা সল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী একে অন্যের পোশাক। কি পোশাকের কাজ? কি পোশাকের প্রায় 27টা কাজ আছে। 1 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের লজ্জাস্থান ঢেকে রাখে। কথা বলেন না? স্বামী স্ত্রী 2 জনের কিন্তু এই চরিত্র হওয়া লাগবে, একে অন্যের দোষ গোপন করে রাখবে। আর আমরা না, পরিবারের দোষ আরো বিভিন্ন জায়গায় একে অন্যটা বলে বেড়াই। 2 নম্বরে পোশাকের কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। বলেন তো, এখানে আমি যে পোশাক পরে এসেছি এর কারণে আপনারা আমার উঠতে দিলেন। আমি যদি ন্যাংটা হয়ে আসতাম, যত বড় আমি হামজা হোক উঠতে দিতেন? বলতেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব 2টা প্রসিদ্ধ কিতাব আছে, গুলিস্তা আর বস্তা। আমি পড়েছিলাম ওই জামানায়, এটা বাংলায় বের হয়েছিল, উর্দুতে আছে, ফার্সিতে আছে। ওই সময় যেহেতু উর্দু পড়তাম কওমি মাদ্রাসায়, গুলিস্তার বস্তা 2টা বই আমি মাঝে মাঝে পড়েছিলাম। একটা ঘটনা আমার মনে পড়ছে। উনি একবার ছেঁড়া জামা কাপড়, স্বাভাবিক ভাবে থাকতেন এমনিতেই, কবি মানুষ তো, কবি যারা দেখবেন ওরা ওইরকমই থাকে, স্বাভাবিক জীবনযাপন করতেন, সেরকম হাই ফাই পোশাক পরতেন না। এক দাওয়াতে গিয়েছেন, মানুষ তারা চিনতে পারে নাই, খাবারও দিতে চায় না, অথচ পরে ওই অনুষ্ঠানে তিনি সেই রকম উন্নত পোশাক পরে, রাজকীয় পোশাক পরে এসেছেন। লোকজন মনে করছে কে না কে, তাড়াতাড়ি নিয়ে তারে খাবারে বসিয়েছে। যত রকমের খাবার তারা প্লেটে দিয়ে বলছে নেন। উনি খাবার খাওয়া বাদ দিয়ে একটা একটা করে সব পকেটে তুলছে। লোকজন বাজারে পাগল হয়ে গেছে, বলে না পাগল তোমরা, এতক্ষণ পর্যন্ত আমি এসেছিলাম, সম্মান আমাকে করনি, করেছো আমার পোশাককে। এখানে পোশাককে খাবার খাওয়াচ্ছে, যে খা, আমার দাম নেই, দাম তো তোর। পোশাক এটা কিন্তু মানুষের দাম, সম্মান, মর্যাদা বাড়িয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া দরকার ঠিক ওই রকম। রব্বুল আলামিন এমনিতেই হন্না লিবাসুল লাকুম দেননি, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পৃথিবীর প্রতিটি জিনিসের পেছনে একজন দায়ী থাকে, যে তাকে উপরে ওঠার জন্য। মক্কার দাম যেহেতু খাবার জন্য, মদিনার দাম নবীজির জন্য। স্বামী স্ত্রীর দাম স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর জন্য। রমজানুল মুবারকের দাম হচ্ছে কোরআনের জন্য। রব্বুল আলামিন বলেন, এমন কোরআন আমি দিয়েছি হুদাল লিন্নাস, এটা মানুষকে হেদায়েত দেবে। কোরআনের সেই ক্ষমতা এখন আর নেই। আগেকার জামানায় যারা পীর সাহেব সন্তান, বিভিন্ন দরবারে মানুষ যেত আল্লাহকে পাওয়ার জন্য, তারা কোরআন শরীফ তুলে দিত, এই নেন আল্লাহকে পেয়ে যাবেন। তারা কোরআন পড়তো, বুঝতো আমার আল্লাহর পরিচয় তারা পেয়েছে। তো এখনকার জামানায় দেখি অধিকাংশ দরবারে সিস্টেম আর নেই। এখন গেলে কোরআন শরীফ আর দেয় না, জিকির দেয়, হো হো করবি যা। আপনি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম,
বিশেষ করে কুমিল্লা এই লাইনগুলোতে আপনি যে দেখবেন যত দরবার আছে অধিকাংশ দরবারে গেলে কোরআন শরীফ দেয় না। আমার তাহেরি ভাই এক পীর, ওখানে লেখা আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি রহমতুল্লাহ, মরেনি রহমতুল্লাহ বলা ঠিক হবে না, মাদ্দাজিল্লুহুল আলিয়া। এর কাছে যারা চায় কি কোনদিন কোরআন শরীফ তুলে দেবে, কারণ ও নিজেই দেখি কোরআন শরীফ পড়তে পারে না। ওর যা তেলাওয়াত আমার ছোট মেয়েও হাসবে। নিজে দু একটা শুনেছি ওনার যা তেলাওয়াতের সিস্টেম, আমার ওই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত ওইটাও হাসবে। এ পড়া হলো আমার আব্বার পড়া মাঝে মাঝে শুনি তাই হাসা দেখি পড়ছে দাদা। কোরআন শরীফ পড়তে হলে যে নিয়ম নীতিগুলো আগে জানা লাগে ওটা আমার মেয়ে জানে, কিন্তু আমার বাবা জানে না। বাবা এই 65 বছর বয়সে এখন আবার নতুন করে আলিফ বা তা সা শিখতেছে। উনি আপনাদের মতো গ্রাম্য মানুষ, কিশোর, এতদিন হয়তো পড়ে নিয়ে বসে সময় দেয়নি। এখন এই বড় বয়সে এসে আমি তা তাগিদ দিয়েছে যে পড়াই লাগবে, টাকা পয়সা খরচ হয় কোরআন। যেহেতু রমজানুল মোবারক এসে গেছে, এক মাসে হুজুরকে দরকার হয় আপনি লিখে দেন, এখন পড়তেছে। আশা করছি উনিও পারবে। পীরের দরবারে আগে গেলে তারা কোরআন তুলে দিত, মানুষ পড়ে পেয়েছে তো আল্লাহকে। এখন যেহেতু কোরআন দেয় না, এই জন্য আল্লাহকে অধিকাংশ দরবারে পায় না, পায় কি গাঁজা। এখন বলে না কেন? আপনি দেখছেন এখন বিভিন্ন জায়গায় যত বাহিনীর হেড দেখছে, অধিকাংশ দরবার গুলো আমরা 113টা দরবারে দেখলাম, এগুলো সব ব্যাংকে গড়িয়ে দিয়েছে অলরেডি। কারণ এখানে সব জেনা, ব্যভিচার আর গাঁজা খাওয়ার আড্ডাখানা। কোরআন শরীফের কোন নিয়ম সেখানে পাওয়া যায় না, তো নাম কিন্তু পীরের দরবার, শাহের দরবার। ওখানে বছরে বছরে ওরস শরীফ হয়, নওরোজ শরীফ হয়, শরীফ হয়, গোসল শরীফ হয়। এক বছর পীর সাহেব গোসল করে না, ওই একদিন এসে গোসল করবে। ওই গোসলের পানি নিয়ে তার মুরিদের মা, বোন, ভাবি যা আছে সবাই আল্লাহর নাম নিয়ে নাকি খায় বিসমিল্লাহ বলে। এক বছর গোসল না করলে আমার মনে হয় ওর কাছে শয়তানও বেরবে না। ওটা কি গন্ধ, পাতা তো কি। আর এই লোকের যদি গোসল করিয়ে সেই পানি, আমার মনে হয় পানির কাছে যাওয়া ঠিক না, বলে 2-3 দিন গোসল না করলে তা কেমন লাগে শরীরের ভেতরে। শয়তান এক বছর কত কিছু হয়, আমি নিচে নামলাম না। আমি যেটা বছরটা যাই, কোরআন আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সেই ক্ষমতা এখনো কোরআনের আছে। এই জন্য প্রথম আয়াত কি কোরআনের, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে। আপনারা কি গল্প পেছনে আমার কানে আওয়াজ আসে, এটা বন্ধ করে দেন। ওদের সামনে নিয়ে আসেন, ওদের সামনে নিয়ে আপনারা আবার গিয়ে বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, রমজান মাসে, রমজানে ওপেনে 2 নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল, কি আপনারা দেখেননি? এরা আবার এখন ফতোয়াবাজি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়, স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ঠিক বলেছে। পাপ লিখতেছে আপনি রোজার মাসে ধূমপান করবেন, মানে এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায়, বিড়ি খায়, নেই। আর ওরা মেয়ে লোক বলা যায়, ওর স্বামী যদি বিড়ি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায়। আর শয়তান মহিলা, ওরে সিরিয়ে ফেলা দরকার শয়তান বলে। আবার শ্বশুর নাম নিয়েছে, এগুলো বাংলাদেশের জন্য
চাঁদাবাজ, কোন ছিনতাইকারী, কোন ডাকাত, কোন চোর ধরা পড়ে বিচার লাগবে না, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি নিচে দিয়ে দেবে। মিনহা খলাকনাকুম বলার দরকার নেই, কারণ এইগুলো সমাজের জন্য ক্যান্সার, আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি। এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় 27টা কুলো তৈরি করেছে কি করে দেশকে অশান্ত করা যায়। যাওয়ার আগে আইসিপি কে বলে গিয়েছিল, আমি যাওয়ার পর 1 মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে। শয়তান, ওখানে মহিলা শয়তান, শয়তান মহিলা। আমরা কোরআনে কারিমে সূরা ইউসুফের তাফসীর পড়েছি, শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি এই মানুষ শয়তানের ভেতরে আবার 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা মহিলা শয়তান। মহিলা শয়তান এত ভয়ঙ্কর, কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না, আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের কোন কিনারায় পাবে না। এই জন্য আযীম এটা আল্লাহর নাম, যেখানে সেখানে আল্লাহ দেয় না। অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ, এটা যদিও জুলাইখার নামে নাজিল হওয়া, কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহু বচন। এই কথা বুঝতেছেন? এই বহু বচন দেওয়ার কারণ কি? কারণ জুলাইখায় শুধু শেষ না, যুগে যুগে জুলাইখার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায়। কে বলেন? জুলাইখা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে, জুলাইখার বোন যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে। সেরকম জুলাইখা আমরা একটা পেয়েছিলাম। আলেমদের নামে বদনাম দিয়েছে, আলেমরা নাকি ধর্ষক। আল্লামা সাইদির নামে পর্যন্ত ধর্ষণ মামলা দিয়েছে। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, যে বলবেন যে আমাকে ধর্ষণ করেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসা করেছে যে মেয়ে আপনাকে কি মাওলানা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার ওই সময় বয়স কত ছিল? আপনি জন্ম তারিখ বলেন। বলছে 1975 সালে আমার জন্ম। ধর্ষিতা হয়েছেন কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত তাড়াতাড়ি এই পয়েন্টটা লিখে, এই মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, ওইটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? করবে কে? বানানো তো, সব বানানো, হাসিনার সব বানানো, বিচার ব্যবস্থাও বানানো, বিচারপতিও বানানো, প্রসিকিউটর বানানো, সাক্ষীও বানানো, বাদীও বানানো, সব বানানো, মহিলাও বানানো। নাই তো 75-এ জন্ম নিয়ে 71-এ ধর্ষিতা হয়? ওটা হলে নাই রুহের জগতে হতে পারে, কিন্তু মামলাটা রেশমেশ হয়নি। কারণ বিচারপতি যারা বানিয়ে রেখেছিল কালা মানি, ওর বিসি উড়িয়ে গেছে, ওর বিসি উড়িয়ে দিয়েছে। সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল, আমার সামনে পড়লে আমি গোড়া থেকে কেটে দিতাম। সেদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, আমি সেই রুমে ছিলাম, ফাঁসির কন্ডেম সেটে, ওর পাশের রুমে আমি ছিলাম 16 নম্বরে, 15 নম্বরে, ওনাকে এখন 16 নম্বরে আছে। কারারক্ষী আমার বলছে, হুজুর ওই শয়তান আমার আন্ডারে, আমি বললাম খাবার খুব কম করে দিবে। ওর বিসি উড়ে গেছে, যাক ওর বিসি দিয়ে কি করবে? ওর বিসির কোনো কাজ আছে? শয়তান আল্লামা সাইদিকে বলে ফাঁসি দিতে পারলাম না, এটা না আমার জীবনের বড় আফসোস। ওরে পিটিয়ে মেরে ফেলা দরকার। শয়তান কলার পাতায় শুয়েছিল, এই কথা বলেন। কি দৃশ্য দেখেছেন? কলার পাতায় শুয়ে থাকার সময় মাথায় আবার টুপি দিয়েছে। শয়তান যাতে মাথা হলো তারা ঠিকছে, কলার পাতায় তো শুয়ে আছে, মাথায় টুপি দিয়েছে, আর বেল্ট কি মাজা চলে না, আবার বেল্ট দিয়েছে। গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল সিলেটের মানুষগুলো। কত মানুষ ডিম মারছিল, পচা ডিম। দেখেন না আদালতে? আল্লাহ বলেন আযাবুন মুহিন, এটা অপমানজনক শাস্তি।
আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজ এই শয়তানগুলো তালিকা বানিয়েছিল 116 জন আলেমে, এরা নাকি ধর্ম ব্যবসায়ী, তার ভেতরে আমার নাম 10 নাম্বার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের আগে কেন আলিফ লাম দিয়েছেন? বালাগাত মানতিক যারা বোঝে, বিশেষ করে আরবি গ্রামারের কিছু নিয়ম আছে, আলিফ লাম যারা বুঝবে আলেমরা, দেখবেন ওখানে 4 প্রকারের নিয়ম দেওয়া আছে। আলিফ লামে ইস্তিগরাকি, এটা দর্পণ মানে ডুবন্ত পানি আছে না, ঠান্ডা গলা আরো বসে গেল, আরেকটা চা যদি দিতেন তার ভালো হতো। আপনাদের এই মানে সামিয়ানা দেখি আমি চা আমার সাহস পাচ্ছি, এলাকা যে গরিব চা সেই আমি করবো, তারপরে যদি থাকে না থাকলে গরম পানি করে একটু দিয়ে। আমার মনে হয় এই বছরে যত অনুষ্ঠান করেছি আজকের এটাই সবচেয়ে গরিব পার্টি। আমার যাওয়ার সময় তো আমার 300 টাকা দেবে না তো, না যেদিন দিয়েছিল ওইদিকে ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আরেকটু ভালো করে করতে পারতেন, এটা তো রেকর্ড হচ্ছে, তো দেখছেন এটা কতগুলো কিরমান কাতুবি, এরা কালকে এটা দেখাবে, বলবেন এই রাজশাহীর বাগমারা এই দেওপাড়া নাকি এইটা যেন দেখাই না ভাই, একেবারে সরাসরি আসমান দেখা যাচ্ছে। থাক, তারপরে গরিব মানুষ হলো এরা, এদের ইমান শক্ত আছে আলহামদুলিল্লাহ। গরিব মানুষকে আল্লাহ এবং রাসূল বেশি ভালোবাসতেন, আমরাও এদেরকে বেশি ভালোবাসি। আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাছ আর 8টা। ও জেলায় জন্ম নিয়েছে, আছে অন্য জেলায় জন্ম হলে ভালো হতো, ছাতা পরিচয় দেওয়া যায়। আর বড় বড় শয়তান গুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে, ওইটা ইনু নুনু। এবারে আমি কত অত্যাচার যে করেছে আমার এই কয়টা বছর, এলাকায় ঢুকতে দেয়নি। আমি বাড়ি যাওয়ার আগে দেখি 10 জন পুলিশ বসে আছে, কি গো ওদের আমরা চলে এসেছি ধরার জন্য। এইরকম কঠিন অবস্থায় রেখেছি এই শয়তানগুলো। দর্পণ শব্দের শাব্দিক অর্থ বলছিলাম, দেখি আপনাদের মেধা কেমন। দর্পণ মানে কি? ডুবন্ত, হ্যাঁ ডুবে যাওয়া, ডুবন্ত, হ্যাঁ ডুবে যাওয়া। এখানে যে আলিফ লাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লামকে দর্পণ বলেননি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানেও আলিফ লাম আছে হামদের আগে, ওইটা কিন্তু আলিফ লামে ইস্তিগরাকি। যত রকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম। এখানে যা আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন। তার নাম কি? কোন কিতাব দুনিয়ায় নেই, আছে? এই জন্য আপনাকে বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে। আল ফুরকান, হক আর বাতিল পার্থক্যকারী একটা কিতাব। আপনি যদি এই রমজানে কোরআন পেলে, বাকি সামনের জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে জীবন কাটাতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান। আমি আশা করছি কথা আজকে আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। আর কতদিন?
এভাবে না বোঝার ভান করে পাচ্ছেন প্রতি বছরে বছরে। কোরআন আছে আপনার কাছে, হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন, আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। কোরআন আমি বুঝতে চেষ্টা চালাবো, শিক্ষা চেষ্টা চালাবো, শিখবো যেন হক আর বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা বাকারার 183 নাম্বার। ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা লিখে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তো জাতি পাঠিয়েছি যত নবী, প্রত্যেকের উপরে রোজা কিন্তু ফরজ ছিল। তাদের মাস আলাদা ছিল। হযরত মুসা নবী আর হয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওই দরিয়া, ওটা মুহররমের 1 তারিখ 10 তারিখে তিনি রোজা রাখতেন। যিনি আগুন থেকে মুক্ত হয়েছিলেন মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাম পাহাড়ে তার নৌকা, তার কিস্তি বেড়াতে পেরেছিলেন মুহররমের 10 তারিখে। অন্যান্য যত নবীর জীবনী পড়েছি, কোন নবীকে আল্লাহ রোজা দিতে বাদ দেননি। হয়তো তাদের বছরে 1 দিন 2 দিন 3 দিন এরকম ছিল, আমাদেরকে আমার আল্লাহ রোজা দিয়েছেন বছরে 1-2 দিন। কতদিন? এটার যতগুলো উপকার আছে, নাম শুনেছেন? অটোফেজি 2017 সালে আবিষ্কার করেছে। রাজশাহী নামের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞান, উনি নোবেল পেয়েছেন 2000। ইউশনারি ও স্বামী ভেতরে 2 কোটি কোষ আছে। একাধারে যদি মানুষ 12 মাস খাবার খেতেই থাকে, বন্ধ না করে খাবার খাওয়া, তাহলে আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ। ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পর গাছা আগাছা, ওকে কিছু দেওয়া লাগে। শরীরের ভেতরে ঠিক কোষ আল্লাহ এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে। কারণ রক্ত আছে আমার কেজি থেকে 5.5 কেজি। এই 5.5 কন্ট্রোল করছে। এই কোষগুলো যদি না থাকে, ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে। কি হবে? যারা 11-12 মাস একাধারে খেতেই থাকে, তাদের এই 2টা রোগ বেশি হওয়ার সম্ভাবনা, কারণ ওই কোষগুলো বাড়তে থাকে। উনি চিন্তা করলেন, আল্লাহর দেওয়া মানে কি গড, হয়তো গড বলে, গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায়। আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে, কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে। আপনি সারও দেবেন না, মাটিও দেবেন না, ঔষধও দেবেন না, ওই এমনি জোর। আর আপনার ওই অতিরিক্ত ওই আগাছা বরগাছা কোষগুলো শরীরের ভেতরে রক্তে 5 প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে।
হয় টিউমার গুলো অনেকের ভেসে ওঠে, যে একটা ভেসে উঠবে, কারোর ভেতরে চাপা থাকবে, ভেসে ওঠে না। টিউমার দুই প্রকার। চিন্তা করলেন এটা কি করে কমানো যায়। ওনার 13 বছর গবেষণার ফল এমনিতে নোবেল দেয়নি, দিয়েছে এই কারণ বলে উনি জানিয়েছে, কেউ যদি অন্তত 29-30 দিন 12-14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে, তাহলে আল্লাহর ওই না আল্লাহ ওটা বলে বলুক, আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষগুলো, ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া। আসলে কি সব এমনি তৈরি হয়? এর পেছনে একজন কারিগর আছে না? এখানে আমরা বলবো, একবারে বলেন তো কে? আর জোরে বলেন কে? ওরা অন্য জাতির লোক, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, এখানে গড বলে চালায়, প্রাকৃতিক বলে চালায়। প্রকৃতিগত ভাবে তৈরি হয় কোষগুলো, তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন ওই যে আগাছা পরগাছা অতিরিক্ত 30 দিন একাধারে খেতে খেতে পুরা সাবার করে ফেলে, আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। তখন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। আর ও লিখেছে যে আল্লাহ না বাঁচিয়ে দেয় আপনাকে, গড। তথ্যটা ঠিক আছে, ও গড বলুক আর প্রকৃতিক বলুক, আমরা কি বলবো বলেন তো? আল্লাহ পাক 30টা রোজার বানাই, এটা পাওয়া যাবে কোথায়? তথ্যটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে কি? 1000 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4500 উল্লেখযোগ্য সেগুলো নিয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? ওই যারা বাইবেল পড়ে দেখেন না, ত্রিপিটক পড়ে, এই পৃথিবীতে বাস করে ইসলাম ধর্মে। ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি। যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইংল্যান্ডে, আমেরিকায়, মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যদি কাজকর্ম আরো উন্নত হতো, সাহাবীদের মতো মুসলমান আরো বেড়ে যেত। আমরা বাটপারি করি, সিটারি করে, প্রতারণা করি, এই জন্য ওরা মনে করে মুসলমান ও সাদা হওয়ার দরকার নেই। কিন্তু সাহাবীদের মতো যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারতাম, চরিত্র বানাতে পারতাম, এই মানুষগুলো আমাদের দেখে দেখে মুসলমান আরো বেশি হয়ে যেত। 4500 ধর্মীয় গ্রন্থগুলো একটা একটা করে মিলিয়েছে, কোন ধর্মীয় গ্রন্থ পাইনি যে এই তথ্যটা পাওয়া যাবে। শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, সূরা বাকারার আমি যে আয়াত পড়েছি 183 নম্বর আয়াতের পরের আয়াত শেষের অংশে, সূরা 80 নম্বর আয়াত, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, এটাই তোমাদের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? উনি এখানে 27টা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই কল্যাণ হয়। তার 1 নম্বরে আপনার ওই অতিরিক্ত পরগাছা, আগাছা, ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে। যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি, এই কারণেই দিয়েছেন। আমরা যদি রোজা রাখি,